রিলিজিয়াস বনাম সেকুলার, তাহলে আমি ঠিক বুঝলাম না। এটা তো রিলিজিয়াস বনাম সেকুলারের বিষয়বস্তু হওয়ার কথা ছিল না। আমরা সবাই যার যার ধর্মপ্রাণ মানুষ, ফাইন। কিন্তু আমি বলতে চাই, পৃথিবীতে এখানে যখন বলা হয়, আমি এমন দলও দেখেছি যারা বলছে শরিয়া নিয়ে আলাপ হচ্ছে। পৃথিবীতে মাত্র 5টি রাষ্ট্র আছে যারা শরিয়া অনুযায়ী চলে, অনলি 5। আর 7টি রাষ্ট্র আছে যারা শরিয়া নিয়ে চলে না, কিন্তু শরিয়া আইনের বাইরে তারা কোনো ল করতে পারে না। টোটাল 12। আমি ভেরি সরি, রিসার্চার আছে দেখে খুব সাহস করে রিসার্চ বেসড ডাটা দিচ্ছি। এই যে কথাটা বলছি খুব সাহস করে, এটা হচ্ছে আমার এখনকার পরিস্থিতি। আনফরচুনেট, রিসার্চ বেসড ডাটা দিচ্ছি। ইরান রিপাবলিক, ইরানে কি হয়েছে? ইরানে যা হচ্ছে এখন সেটা আমরা সবাই জানি, বাট সেখানে মাসা আমিনি 2022 সালে হিজাব পরেছে, হিজাব ঠিক মতো পরেনি দেখে স্টেট কর্তৃক সে শুট আউট হয়েছে, মানে তাকে মারা হয়েছে। স্টেট ল ভায়োলেন্ট হয়ে উঠেছে। পাকিস্তান, অ্যানাদার কান্ট্রি, মালালা ইউসুফ পড়াশোনার কথা বলেছে, লেখাপড়ার কথা বলেছে, তাকে শুট আউট করা হয়েছে। আফগানিস্তান, আমি একটা বলে শেষ করে দেব, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ মাই রাইট, আমি এই জন্য আমি সময় নিয়ে নিচ্ছি। আফগানিস্তান 2026-এ বসে আছি, 2026-এ আফগানিস্তানে ক্লাস 2-র পরে মেয়েরা পড়তে পারে না ল করে। আফগানিস্তানে 2026 সালে গত বছরের সেপ্টেম্বর মাসে পাবলিক স্পেয়ারে মেয়েদের কথা বলা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি লিটারালি জানতে চাই, যেই মানুষরা মনে করেন বা যদি কোনো পলিটিক্যাল ফিলোসফিতে এটা ভাবা হয় যে এই সকল কান্ট্রি, সৌদি আরবের কথা বলবেন, গো ফরওয়ার্ড দ্যাট, সেখানে যেও দেখতে পারবেন সেখানের অবস্থাটা কি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আজকে 2026-এ দাঁড়িয়ে যদি আমাকে এই জায়গায় এসে দাঁড়াতে হয় বা শুনতে হয় যে আমি এমন একটি শাসন ব্যবস্থা চাচ্ছি যে শাসন ব্যবস্থায় বিইং অ্যাজ এ ওমেন আই এম নট অ্যালাউড টু টক ওভার দেয়ার, এটা কি করে গণতান্ত্রিক হতে পারে? দ্যাটস মাই কোশ্চেন। Thank you. Thank you.